সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ধরনের একটা ভিডিও মোটর ব্লগিং ট্রাই করতেছি। মূলত আমি আর ঐশী আমরা একটা জায়গায় ঘুরতে আসছি, সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি থেকে কাপ্তায় যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে যাই আমরা সাধারণত আসাম বস্তি হয়ে কাপ্তায় যাওয়া, এই জায়গাটা এই রাস্তাটা এত চমৎকার, অসাধারণ, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে সেই ভয়ঙ্কর সৌন্দর্যটা এখানে উপভোগ করতে পারা যায়। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে, আই থিঙ্ক এটা হচ্ছে কাপ্তাই হ্রদের পানির একটা ভিউ। হ্যাঁ, তো এই চমৎকার দৃশ্যগুলো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। ও, আর একটা চমৎকার জায়গা, লাভ পয়েন্ট নাওশি, এটা হচ্ছে লাভ পয়েন্ট। হ্যাঁ, ইয়েস, এই তো রাঙামাটি দেখছো, আই লাভ রাঙামাটি। নামো নামো নামো। আসলে কত চমৎকার, কত সুন্দর, মাশাল্লাহ, ওয়াও। যাওয়ার পথে এই পয়েন্ট থেকে পুরা লেক ভিউটা দেখা যায়, অনেকটা অংশ, বিশাল। এখানে একটা রেস্টুরেন্টও হয়েছে এটাকে কেন্দ্র করে, সুন্দর, এক্সিলেন্ট, আসলেই সুন্দর। এতদিন আসলে আমি এখানে ছিলাম, চিটাগংয়ে ছিলাম, ফিল করি নাই যে এত সুন্দর একটা জায়গায় থাকতাম, মানে এত চমৎকার একটা, এত প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা জায়গায় আমার জন্ম। যখন আসলে বেশ কিছুদিন ধরে এটার বাইরে আছি, এখন এসে এগুলো যখন দেখতেছি, হ্যাঁ, জাস্ট কি যে আল্লাহর কাছে কি পরিমাণ শুকরিয়া আদায় করতেছি বলার মতো না, এত সুন্দর একটা জায়গায়। আর একটা কি, টিকটক করতেছে না সেলফি তুলতেছে, আমি তুলে দিই, দাও। কেমন জায়গাটা, ওয়ার্থ ইট না আশা? হ্যাঁ, ভালো। আসল কথা হচ্ছে যে আমার বউয়ের, আমি ড্রেস ছিঁড়ে ফেলছি। ওর মুডটা খারাপ, ওর খুবই পছন্দের একটা ড্রেসটা আমি ছিঁড়ে ফেলছি, মানে ছিঁড়ছে ও, দুষ্টা আমার মেনলি। ও গাড়িতে একটু তাড়াহুড়ো করে উঠতে বলছিলাম, উঠতে গিয়ে পায়ের নিচে পড়ে ছিঁড়ে গেছে, সরি। হ্যাঁ, আর একটা জায়গা পাওয়া গেছে, দেখি আমরা এখানে লাঞ্চ পাই কিনা, সাইড করি। ওহো, জায়গা সুন্দর, তাই না? হ্যাঁ, এটা এখনো কাজ চলতেছে। ভাই, লাঞ্চের ব্যবস্থা আছে? না, লাঞ্চ নেই না? ও হ্যাঁ হ্যাঁ, এখানে এখনো এটার কাজ চলতেছে আই থিঙ্ক। আমরা চাচ্ছিলাম এরকম নদীর পাড়ে বসে লাঞ্চটা করতে। লাঞ্চ আছে? হ্যাঁ দাদা, এই আমাদেরকে একটু মেনুটা দিবেন। ওয়াও, কি চমৎকার একটা ভিউ নিয়ে এখানে কটেজ হয়েছে, অসাধারণ, অসাধারণ। আসলে এত বেশি পরিমাণে খিদে লাগছে, আমরা যাওয়ার পথে আরো কয়েক জায়গায় দাঁড়াইছি, কিন্তু অর্ডার করলে 30 মিনিট 40 মিনিট লাগবে, সময় লাগবে। তো এই জন্য আমরা আর ওখানে বসি নাই, রানিং পথে এখানে পাইছি। তো জাস্ট এটা হচ্ছে যে দেশি চিকেন, মানে ওই যে পাহাড়ি দেশি মুরগি যেটা, ওইটা, আর ডাল আর ভাত। হ্যাঁ, এই হচ্ছে যে আমাদের আজকের লাঞ্চ। ওনাদের আর বাকিগুলো রেডি নাই, একটু বললে রেডি করে দিবে এরকম আর কি। তো তো সময় নেই, অনেক খিদা লেগেছে। বসো বসো, ও চমৎকার একটা ভিউর সাথে আমরা লাঞ্চ করতেছি। এই তুই কি কি করতে আসছিস এখানে? কি রে, খাবি? কিউট হতো না জিনিসটা? অনেক কিউট। এটা কি বিড়াল আসলে এত কিউট, মাশাআল্লাহ। ক্রস খাইছে। সেই জন্য এরকম। আমার একটা ছবি তুলে দাও না এই ঘরের মাঝখানে। ওর জুম ঘর দেখা এবং জুম ঘরে ছবি টবি তোলার খুব শখ আসলে। তো বউয়ের জুম ঘরে ছবি তোলার শখ পুরাই দিচ্ছি। কোনো দিকে জার্নি করার সব থেকে বড় ঝামেলা হচ্ছে যে ব্যাগ টানা, এই ব্যাগ নিয়ে নিয়ে ঘোরা যে কি ঝামেলা কর। হ্যাঁ, তো অলরেডি ঠান্ডা পড়ে মানে একটু পর থেকে ঠান্ডা পড়বে। হ্যাঁ, আমরা সকালে শীতের কাপড় পরে আসছি, মাঝখানে খুলছি, এখন আবার পরে তারপর রওনা দিচ্ছি।
কেজি কত? 60? 60 হ্যাঁ, আশা করি ফরমালিন মুক্ত, ওই জন্য নেওয়া। হ্যাঁ এটা নেব না এটা নেব, দেখো তো কোনটা বেশি ভালো, অন্য কাছে জিজ্ঞাসা করো। দিদি কোনটা ভালো হবে বলেন? নিব তো একটা, কোনটা নিব বলেন দাদা, আপনি বলেন। এটা মাপেন এটা, থ্যাংক ইউ। দেখি এই তো এখানে খুব সুন্দর সুন্দর ভারী হাতের বানানো জিনিসপত্র, খুব সুন্দর। ওনারা এখানে বানায় বানায় বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিকে তাকায় মনটা একদম ভরে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি রে। এই দেখো, এই পাশে সোজা হচ্ছে খাদ, দুই পাশে খাদ। হ্যাঁ, এবার এই দুই পাশে নিচু, এখানে খাদ। এই হ্যাঁ, এগুলো একটু রিস্কি আর কি। আরো বেশ অনেক জায়গায় এরকম দুই পাশে খাদ আছে, একটু এদিক সেদিক করলেই সোজা খাদে। ওয়াও, চমৎকার তাই না? আসলে ঐশী সত্যি এটা অনেক অনেক বেশি। দেখার জন্য কত টাকা খরচ করে মানুষ যায়। হ্যাঁ, এই জায়গাটা অনেক বেশি আন্ডাররেটেড। এইটা আরো অনেক বেশি হাইলাইট পাওয়া উচিত এই জায়গাটার। এ দেখো, এত সুন্দর ভিউ, এখানে আরো অনেক পর্যটক এরিয়া হওয়া উচিত। রাস্তাগুলোও খুবই রোমাঞ্চকর, একটু ভয়ঙ্কর। ও হো।